টেকনিক্যাল কমিটি এরা এক্সামিন করে একদম জিআইএস ম্যাপিং করে আপনারা জানেন যে সিই জিআইএস একটা কনসালটেন্সি ফার্ম আছে সরকারি মালিকানাধীন বর্ডার ডিস্ট্রিক্ট মিনিস্ট্রি। তাদেরও কিছু ভুল আসছে, আসতে পারে, একটা কনস্টিটিউশন তার একটা উপজেলা যোগ করছে, তার কোনো প্রয়োজন নাই, এরকম আছে। হতে পারে ড্রাফট, তো এটা সংশোধনের তো সুযোগ আছে। 100% বৈজ্ঞানিক বলা যাবে না, আছে তো, নাহলে ড্রাফট বললাম কেন? ড্রাফট বলার মানে হলো আমরা শুনানি করে যদি দেখি যে কোথাও কোথাও অ্যাডজাস্টমেন্ট করা লাগে এবং আমাদের কাছে যদি গ্রহণযোগ্য মনে হয় দে উইল মেক অ্যাডজাস্টমেন্টস। এই জন্যই তো ড্রাফট, নাহলে তো এটা ফাইনালি ঘোষণা করে দিতে পারতাম। যে এটা খসড়ার মানে হচ্ছে যে এর মধ্যে যদি ভুল ত্রুটি থাকে, কোনো অসুবিধা হয়, কোনো ল্যাবস থাকে এবং যুক্তি থাকে এবং গ্রহণযোগ্য হয়, তাহলে সেটা আমরা অ্যাডজাস্ট করার ব্যবস্থা নেব, যেটা আমাদের কাছে গ্রহণযোগ্য টু দ্য এক্সটেন্ট ইট ইজ পসিবল, এবং ওটা আমরা অ্যাকোমোডেট করার চেষ্টা করবো আফটার হিয়ারিং দি স্টেক হোল্ডার্সে। এটা এই জন্যই তো ড্রাফটটা পাবলিশ করেছে। কিন্তু ওরা যেটা আমি দেখেছি যে এই যে মোটামুটি প্রফেশনালি করার চেষ্টা করেছে। তারপর আমাদের যে কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার সাহেবের নেতৃত্বে এই যে কমিটি, দায়িত্বপ্রাপ্ত কমিটি যেটা, তো ওনারা আবার এটা একটু রিভিউ করেছে যে ঠিকমতো আছে কিনা। ওনারা একটা রিভিউ করে দেন কমিশনের কাছে প্লেস করেছে যে আমরা দিস ইজ দ্য রিকমেন্ডেশন উই রিসিভ ফ্রম দ্য টেকনিক্যাল কমিটি হুইচ হ্যাজ বিন রিভিউড বাই মাই কমিটি। আমরা সেটা অ্যাপ্রুভ করেছি, ড্রাফটটা পাবলিশ করে দিয়েছি। এখন 10 তারিখ পর্যন্ত আমরা অভিযোগ নিব, নেওয়ার পরে দেন আমরা একটা শুনানির ব্যবস্থা করবো। শুনানির ব্যবস্থা করে তারপর একটা যেখানে যেখানে অ্যাডজাস্টমেন্ট করা সম্ভব বা আমরা যুক্তিযুক্ত মনে করবো সেইটুকু অ্যাডজাস্টমেন্ট আমাদের করতে হবে। দ্যাট উইল বি দ্য ফাইনাল ইয়ে। এই একটা বড় কাজ হয়ে গেছে। পার্টি রেজিস্ট্রেশন দেখেন, পার্টি রেজিস্ট্রেশনের জন্য আপনারা দেখেছেন সময় দিতে হয়েছে তো আমাদের, একটু একবার দিলাম, তারপর আবার 2 মাস না কত জানি বাড়াইলাম একটা, সবাইকে অ্যাকোমোডেট করার জন্য। এটাতে একটু সময় খাবার হয়েছে। এখন আমাদের যেগুলো ডেফিসিয়েন্সি ছিল আমরা চিঠি দিয়েছিলাম তাদেরকে, ওরা এখন সব কাগজপত্র আসছে, আমাদের স্ক্রুটিনি চলছে। স্ক্রুটিনির মধ্যে যদি দেখা যায় যে যারা একদমই শর্ত পূরণ করতে পারে না তাদের কাছে চিঠি দিয়ে তো আল্লাহ নেই। যারা মোটামুটি কন্ডিশন ফুলফিল করে কাগজপত্র দিয়েছে, এগুলো আমাদের একটা ফিল্ডে ভিজিট করে দেখতে হবে, ভেরিফাই করে দেখতে হবে। ভেরিফাই করে দেখার পরে যাদেরকে আমরা উপযুক্ত মনে করবো তাদেরকে আমরা ওই পেপারে আবার 15 দিনের বিজ্ঞপ্তি দিতে হয় যে এক্স পার্টিকে আমরা রেজিস্ট্রেশন দেওয়ার প্ল্যান করেছি, কারো কোনো আপত্তি আছে কিনা। এটা আবার 15 দিনের একটা টাইম দিয়ে পত্রিকায় বা বিজ্ঞপ্তি দিতে হয়। কারণ এখন দেখা যাচ্ছে যে একটা দল 3-4 ভাগ হয়ে গেছে, 3-4 ভাগ হয়ে গেছে যে এটা আমি সভাপতি, ও বলে দেন আমি সভাপতি, ও বলে দেন, নানা রকম বিষয় এসে যায়। তো কেউ আপত্তি আসলে তখন আবার শুনানি দিতে হবে, সব পক্ষকে শুনানি দিতে হবে, শুনানি দিয়ে দেন একটা সমাধান আসতে হবে। তো এই সব কাজগুলো কিন্তু আমরা একটু বাই সেপ্টেম্বর ইনশাল্লাহ আমরা উই ওয়ান্ট টু কমপ্লিট অল দিস বিগ টাস্কস। এটা আমরা করে ফেলবো ইনশাল্লাহ। আমাদের যেমন 8 থেকে 9 লক্ষ লোকের ইনভলভমেন্ট আছে, প্রিসাইডিং পুলিং সব কিছু মিলে, ওদেরকে আমাদের ট্রেন করতে হবে। তা আগে তো ট্রেনিং অফ দ্য ট্রেনার্স করে তার আমরা কাজ এগিয়ে নেব ইনশাল্লাহ। এটা অসুবিধা হবে না। আমরা অলরেডি ট্রেনিংয়ের প্ল্যান করতেছি, পেয়েছি একটা ড্রাফট, পেয়েছি একটা। তো যাতে ট্রেনিংটা হয়ে যায় সেটা ব্যবস্থা আমরা করবো। আর এবার একটা বড় জিনিস হবে, আগে দেখা গেছে যে যারা ইলেকশনে ইনভলভ থাকেন তারা ভোট দিতে পারেন না। তারা বুঝতে পারে কারণ তারা ইলেকশনের ওই প্রিসাইডিং পুলিং ডিউটিতে থাকে, এখন রিটার্নিং অফিসারের ডিউটিতে থাকে বা আইনশৃঙ্খলা বাহিনীর ডিউটিতে থাকে। এই 8-10 লক্ষ লোক যারা ইলেকশনের সাথে সম্পৃক্ত, আমরা তাদেরকে এবার একটু পোস্টাল ব্যালটে নিয়ে আসার চেষ্টা করবো। তাহলে আমি জানতাম না, এটা জানতে ডেফিনেটলি ধন্যবাদ। না আপনাদের এই পয়েন্টটা দিলাম, উইল ট্রাই টু অ্যাকোমোডেট ইনশাআল্লাহ। সেখানে না পোস্টাল ব্যালট, আমি এটা আমার জানা ছিল না। নির্বাচনের সময়সীমা তো জানা গেছে, এখন ইসির কাছে চ্যালেঞ্জ আসলে কি আর আপনাদের পদক্ষেপগুলো কেমন হবে? তফসিল কবে স্যার? তফসিল হবে ভোটের তারিখের 2 মাস আগে, ভোটের তারিখের 2 মাস আগে। বাস যেদিন পুলিং ডেট হবে তার
অ্যাপ্রক্সিমেটলি 2 মাস আগে তাহলে ডিসেম্বরের ফার্স্ট উইকে ভোট ফার্স্ট উইকে। আমি তো বললাম তো, যেদিন আমরা পোলিং ডেট ঠিক করবো, আমরা তো আলোচনা চিঠি পাই, আগে চিঠিটা পাই লই, তারপর আমরা আলোচনা করে একটা, যেদিন আমরা চিন্তা করবো যে অমুক দিন ভোট হবে, তার থেকে মাস 2 আগে আমরা শিডিউলটা ঘোষণা করবো, আপনার ডেটটা দেবো। স্যার চ্যালেঞ্জগুলো কি স্যার? স্যার একটা ব্যাপারে আপনি চ্যালেঞ্জ যেহেতু শেষে বলবেন, তার আগে একটা ব্যাপারে একটু কথা বলুন। হয়ে যাচ্ছে আমাদের প্রকিউরমেন্ট, আমরা এমনি টার্গেট করেছি বাই সেপ্টেম্বর ইনশাল্লাহ শেষ করে ফেলতে পারবো। টেন্ডার হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, একটা আইটেম বোধহয় আমাদের এই টেন্ডারে যেতে হয়েছে, এটা হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। ধরুন প্রকিউরমেন্ট আশা করি বাই সেপ্টেম্বর ইনশাল্লাহ হয়ে যাবে। তারপরে আপনার এই যে ডিলিমিটেশন তো আপনারা তো দেখছেন, আমরা ড্রাফটটা পাবলিশ করেছি, ড্রাফটটা নিয়েই তো হয়েছে, ওই দিকে দেখো অনেক জায়গায় হয়েছে হচ্ছে। এখন হয়েছে কি, জিনিসটা যেটা দাঁড়াইছে, আগে তো মোটামুটিভাবে আমাদের বর্তমানে যারা রাজনৈতিক দল রাজনীতি করছেন, তারা তো আর ইলেকশন করার সুযোগ পান না। এখন সবাই মনে করছে যে প্রতিদ্বন্দ্বী যেহেতু নাই, এবার একটা সুযোগ আসছে, প্রত্যেকে মনে মনে চাচ্ছে যে আমি ওই জায়গার থেকে কন্টেস্ট করব। এখন ডিলিমিটেশনে গিয়ে যখন একটু সমস্যা ফিল করতেছে, তখন একটা আপত্তি, নানাবিধ আপত্তি আসছে। এখন আমরা তো এই যে এবার যে ডিলিমিটেশনটা সংস্কার কমিশনের সুপারিশ এবং আমাদের কনসেনসাস কমিশনের সুপারিশ মোতাবেক একটা টেকনিক্যাল কমিটির মাধ্যমে ডেফিনিট ক্রাইটেরিয়ার ভিত্তিতে করেছি। বিলিভ মি, আপনারা ইউ ক্যান আস্ক এনি অফ দি মেম্বার্স অফ দি বার। আমি এদেরকে বলেছি যে আমি কোনো রকমের কোনো নির্দেশনা, কোনো রকমের কোনো প্রভাব, আমার প্রভাব দেখবেন না, আমি আপনাদের কিছুই বলবো না। আপনারা একটা নীতিমালা ঠিক করেন, কী নীতিমালার ভিত্তিতে কনস্টিটিউয়েন্সি ডিলিমিটেশনটা করবেন, এবং ফলো দ্যাট প্রিন্সিপাল। সেই প্রিন্সিপালটা ফলো করে আপনারা কাজটা করেন, কারণ যাতে আমরা ডিফেন্ড করতে পারি কিসের ভিত্তিতে আমরা ডিলিমিটেশনটা করলাম। এবং এটাও বলেছি যে কোনো ব্যক্তির চেহারার দিকে তাকিয়ে আপনারা ডিলিমিটেশন করবেন না, কারোর ব্যক্তির দিকে তাকানোর দরকার নাই। আগে ক্রাইটেরিয়া ঠিক করে সেইভাবে আপনারা কাজটা করেন। আমাদের টেকনিক্যাল একটা স্পেশালাইজড কমিটি, যে এটা বিশেষায়িত কমিটির বাংলায় যার নাম দিয়েছে, ওরা সুপারিশটা রেডি করেছে এবং ভেরি সায়েন্টিফিক্যালি। ওরা যে সফটওয়্যারটা ডেভেলপ করেছে, আমি দেখে তো আই ওয়াজ ভেরি ইমপ্রেসড।